বিসিএস, ব্যাংক জব, অন্যান্য গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ইংরেজি এবং বাংলা অংশের যে মুখস্থ টপিকগুলো থাকে, অর্থাৎ মেমোরাইজিং যে পার্টগুলো থাকে, যেখান থেকে আমাদের হুবহু মুখস্থ বসাতে হয়, আসলে তেমন তার ক্রিয়েটিভিটির প্রয়োজন হয় না, সেই বিষয়গুলো হচ্ছে তার মধ্যে বাংলা এবং ইংরেজির যে টপিকগুলো সেগুলো আমি এখানে প্রদর্শন করছি। বাংলার ক্ষেত্রে আমাদের যে টপিকগুলো মুখস্থবিদ্যা থেকে আসে সেটা হচ্ছে বাগধারা, বাক্য সংকোচন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, প্রতিশব্দ। এই টপিকগুলো হচ্ছে বাংলার জন্য। এগুলো আমরা প্রতিদিন যদি অল্প অল্প 5টি 10টি করে যদি আমরা 3 মাস থেকে 6 মাস যদি আমরা বারবার পরে রিভিশন দিই, তাহলে এগুলো একটা সময় গিয়ে আমাদের অনেক বেশি আয়ত্ত হয়ে যাবে। একইভাবে ইংরেজি অংশ, ইডিয়মস ও ফ্রেজ, সাবস্টিটিউশনস, ভোকাবুলারি উইথ সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে অ্যানালজি, ট্রান্সলেশন, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অংশটুকু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাও মেমোরাইজিং পার্ট। তাহলে বাংলা এবং ইংরেজির এই অংশটুকুর, মেমোরাইজিং অংশটুকুর আমরা প্রিপারেশন দিতে পারি হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে এই পার্টগুলো থেকে, সেই প্রশ্নগুলো বারবার রিভিশন দেওয়া এবং হচ্ছে প্রতিদিন 5টি 10টি করে আমরা এই অংশ থেকে মুখস্থ করে 3 থেকে 6 মাস এভাবে প্র্যাকটিস করলে এই অংশগুলো থেকে, মেমোরাইজিং পার্টগুলো থেকে আমাদের 100% মার্কস কমন পাওয়া যাবে এবং পরীক্ষায় 100% মার্কসেই আমরা আনসার করতে পারবো। তাহলে এভাবে করে আমরা এই টপিকগুলো প্রতিদিন অল্প অল্প করে শেষ করব, না হলে এগুলো কখনো আগের দিন বা 3-4 দিন আগে থেকে শিখলে কখনো মনে থাকে না। তাই এগুলো অনেক আগে থেকে অল্প অল্প ধারাবাহিকভাবে যদি পড়তে থাকি, এই মেমোরাইজিং পার্টগুলো আমাদের শেখা হয়ে যাবে।